আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আশা করলাম আপনাদের সাথে কথা বলার জন্য, কারণ আগের মতো আর ভিডিও এখন বানাইতে পারতেছি না, ছাড়তেও পারতেছি না। গরমের জন্য অস্থির হয়ে গেছি। তো আপনারা তো জানেন যে ভিডিও বানাইতে আসলে অনেকটা কষ্টের মাঝেও করি। জানেনই তো, কেউ কষ্ট করে একটু সুখের আশায়, তো ওই রকমই আমি একটু সুখে শান্তির আশায় কষ্ট করে ভিডিও করি। তো যেটা মেন কথায় যে কিছুদিন যাবত দেখতেছি যে একটা বাচ্চা রাইখা এক ম্যাডাম অনেক দূরে চলে গেছে, বেড়াইতে চলে গেছে। ওই ঘরে বাচ্চাটা একা ছিল, একা অনেক কষ্টে মারা গেছে। আসলে অনেক দুঃখজনক। ভাবতে অবাক লাগে যে সে এত ছোট একটা বাচ্চা রাইখে কিভাবে সে ঘুরতে যাইতে পারে। আসলে সে কেমন মা। এই যে আমার তাহামিদ দেখেন, আল্লাহর রহমতে প্রায় 9-এর কাছাকাছি চলে যাইতেছে তাহামিদের বয়স। এখনো পর্যন্ত আমি পারি না তাহামিদের রাইখে আমি কোথাও একটা রাত থাকবো। একটা রাতকে একটা ঘন্টা মনে হয় একটু দূরে থাকলে আমার কাপড় লাগে। তারপর ঢাকা যাই, মাঝে মাঝে কোর্টে যাইতে হয়। আপনার তো জানেনি আমি কি কারণে কোর্টে যাই। তো কোর্টে গেলে আমি সারাক্ষণ আমার মন বাসায় এসে থাকে। তো কখন বাচ্চার মুখটা দেখবো আমি। তো দূরে থাকার তো প্রশ্নই ওঠে না। মাঝে মাঝে ওর আব্বু বলে যে নিয়ে যাইব ওরে, আমার কাছ থেকে নিয়ে যাইব। তো আমি অনেক কষ্ট পাই। তখন ছেলেরে জিজ্ঞেস করি, বাবা তুমি কার কাছে থাকবা? তো তাহামিদ বলে 2 জনের কাছে থাকবো। যাই হোক, তাও একটু ভিতরে শান্তি পাই যখন শুনি যে ও নিয়ে যাইব, তাহামিদের আব্বু নিয়ে যাবো। তখন আমি অনেক কষ্ট পাই যে আল্লাহ, আমি কিভাবে থাকবো এই বাচ্চা ছাড়া। দেখেন এত বড় হয়েছে, তারপরও আমি ওরে নিঃশেষে আমার পাশে রাখি, মনে করি। আসলে সন্তান একটা মায়ার জিনিস, ভালোবাসার জিনিস। যার সন্তান নাই, আমি মনে করি তার পৃথিবীতে কিচ্ছু নাই। তো আমাদের এই বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোনো মা এই ধরনের কাজ করছে। তো আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা আছেন, মহিলা যারা আছেন, তারা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তো আমি এটাই বলবো যে আমরা বাহিরে দেখছি, বাংলাদেশে যেন এরকম কিছু কখনো না হয়, এই কামনাই করি। যে আসলে বাচ্চারা অনেক কষ্টে মারা গেছে। এই কষ্ট যে কতটা কষ্ট পাইছি এটা আসলে বইলা কাউরে বোঝানো যাবে না। যারা প্রকৃতি মা তারা বুঝবে আসলে কষ্টটা কোথায়। তো ডিজিটাল মা, তো ডিজিটাল যুগের ডিজিটাল মা যারা হয়, ওই ডিজিটাল মা এরকমই হয়, আমাদের মতো না। আমরা তো সাধারণ মা, আমাদের মতো মায়ের মতো অন্য মায়ের তুলনা হয় না। তো কিছু মা আছে খুব পুষ্পাসের। তো পুষ্পাসের মাগুলারে বলবো যে আপনারা সন্তানের প্রতি সবসময় সতর্ক থাকবেন, সন্তানদেরকে ভালোবাসবেন, আর সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। কারণ বাচ্চা আমাদের সম্পদ, আগামী দিনের ভবিষ্যৎ। তো অনেক কথা বললাম গরমের দিনে, ভুল হলে ক্ষমা করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।